একজন মানুষ 1976 সালে হারিয়ে যায় আর তার মরদেহ মেলে 1950 সালে নিউ ইয়র্ক শহরের রাস্তায়। নিউ ইয়র্ক পুলিশ দেখতে পায় একজন লোক অদ্ভুত পুরনো পোশাকে, তার পকেটে 1870 সালের ঘড়ি, ঘোড়ার গাড়ির টিকিট এবং একটি পুরনো চিঠি, কিন্তু সে ছিল 1950 সালে। লোকটির নাম রুডলফ ফ্রিঞ্জ। পুলিশ যখন খোঁজ করে দেখে তার নামের একজন 1876 সালে নিখোঁজ হয়েছিল। কোনো প্রমাণ নেই কিভাবে সে এত বছর পর এলো। আইনস্টাইন বলেছিলেন সময় পাকানো যায়, সার্নের কণা ভবিষ্যতের দিকে পাঠানো হয়েছে। আলোর গতির ধারে গেলে সময় স্লো হয়ে যায়, অর্থাৎ টাইম ট্রাভেল বিজ্ঞানসম্মতভাবে সম্ভব। রুডলফ ফ্রিঞ্জ কি আসলে ভবিষ্যতে চলে গিয়েছিল, নাকি সে সময়ের ফাঁদে আটকে পড়েছিল, অথবা এটা ছিল কোনো গভর্নমেন্ট টাইম এক্সপেরিমেন্ট যা গোপন রাখা হয়েছিল? টাইম ট্রাভেল কি শুধু সিনেমা নয়? কমেন্ট করো, বিশ্বাস করি বা মিথ্যা লিখে। আর এমন ভয়ঙ্কর সত্য ঘটনার জন্য সাবস্ক্রাইব করো গল্প হলো সত্য ঘটনাকে।